সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 27শে নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1001 সালের 27শে নভেম্বর পেশোয়ারের যুদ্ধে সুলতান মাহমুদ গজনি হিন্দু শাহী রাজা জয়পালকে পরাজিত করেন। এই জয়ই গজনির ভারতে প্রবেশের পথ প্রশস্ত করেছিল। 1912 সালের 27শে নভেম্বর ইউরোপের দেশ আলবেনিয়া তাদের আইকনিক লাল রঙের উপর কালো দ্বিমুখী ঈগলের পতাকাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে, যা তাদের শৌর্য ও স্বাধীনতার প্রতীক। 1941 সালের 27শে নভেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মান ও সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের মধ্যে একটি বিখ্যাত ট্যাঙ্ক যুদ্ধ সংঘটিত হয়, যা পূর্বকণ্ঠের যুদ্ধের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1943 সালের 27শে নভেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়। মিত্রশক্তির তিন প্রধান নেতা চার্চিল, রুজভেল্ট ও স্টালিন তেহরানে একত্রিত হন যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে। 1992 সালের 27শে নভেম্বর মধ্য এশিয়ার 7টি দেশ তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকোতে যুক্ত হয়, যা এই অঞ্চলের বাণিজ্যে নতুন দিক উন্মোচন করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ অ্যান্ডার্স সেলসিয়াস 1701 সালের 27শে নভেম্বর সুইডেনের আপসালায় জন্মগ্রহণ করেন। তিনি সেলসিয়াস তাপমাত্রা মাপক স্কেল উদ্ভাবন সহ আরোরা বোরিয়ালিস, চুম্বকীয় প্রভাব ও জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রেখে 1800 শতকে উল্লেখযোগ্য বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলা কবিতার পল্লী প্রকৃতির রূপকার যতীন্দ্রমোহন বাগচি 1878 সালের 27শে নভেম্বর নদিয়া জেলার জামশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পল্লী জীবন, প্রকৃতি আর সরল সহজ মানবিক অনুভূতিকে কাব্যিক ভাষায় প্রকাশ করে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সুযোগ্য পুত্র এবং বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর 1888 সালের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার বিশ্বভারতীর প্রথম উপাচার্য হিসেবে খ্যাতি অর্জন করেন। নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী লর্ডস অনসেজার 1903 সালের 27শে নভেম্বর নরওয়ের আসলোতে জন্মগ্রহণ করেন। তিনি তাপ গতিবিদ্যায় অসাধারণ অবদানের জন্য 1968 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশি ভাষা বিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী 1925 সালের 27শে নভেম্বর ঢাকার মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবর নাটক সহ সাহিত্য, সংস্কৃতি ও বাংলা ভাষার বিকাশে অসামান্য অবদান রেখেছেন। 1952 সালের ভাষা আন্দোলনের একজন শহীদ আব্দুল সালাম 1925 সালের 27শে নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলায় লক্ষ্মীপুর গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1952 সালে মাতৃভাষা বাংলা রক্ষার আন্দোলনে শহীদ হন এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রভাষা আন্দোলনে চিরস্মরণীয় অবদান রেখেছেন। তিনি শুধু একজন শহীদ নন, তিনি ছিলেন সেই সাহসী প্রতীক যিনি জীবনের বিনিময়ে প্রমাণ করেছিলেন মায়ের ভাষার চেয়ে দামি এই দুনিয়ায় আর কিছু নেই। তার এই আত্মত্যাগ আজও আমাদের শিখিয়ে দেয়, ভাষার জন্য, পরিচয়ের জন্য, স্বাধীনতার জন্য, সত্যের জন্য লড়তে হলে প্রাণের মায়া ত্যাগ করতে হয়। ভারতীয় ডিস্কো কিংবদন্তি সঙ্গীত পরিচালক অলোকেশ বাপ্পি লাহিড়ী 1952 সালের 27শে নভেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন। সিনথেসাইজারের ব্যবহার করে তিনি ভারতীয় সুরের সঙ্গে পাশ্চাত্য ডিস্কোর মিশ্রণ ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করেন। ডিস্কো ডান্সার, নমক হালাল, সারাবি, হিম্মতওয়ালার মতো চলচ্চিত্রে তার অসংখ্য হিট গান আজও প্রজন্মের পর প্রজন্মের মুখে ফিরে।
ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং মিস্টার আইপিএল খ্যাত সুরেশ কুমার রায়না 1986 সালের 27 নভেম্বর ভারতের উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। আক্রমণাত্মক ব্যাটিং এবং দুর্দান্ত ফিল্ডিং এর জন্য তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন খেলার এই ক্রিকেটার মিস্টার আইপিএল নামে খ্যাতি লাভ করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে স্বীকৃত অগাস্টা অ্যাডা 1852 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নোটে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন করেছিলেন। বাংলাদেশি চিকিৎসক এবং আন্দোলন কর্মী শামসুল আলম খান মিলন 1990 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি 1990 সালের 27 নভেম্বর গণ অভ্যুত্থানের সময় তৎকালীন স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বন্দুকধারীদের হাতে নিহত হন। 1991 থেকে তার স্মৃতিস্মরণে প্রতি বছর তার মৃত্যু দিবসটি শহীদ ডক্টর মিলন দিবস হিসেবে পালন করা হয়। অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ 2014 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি অস্ট্রেলীয় দলের হয়ে টেস্ট ও ওডিআই খেলেছেন এবং 2014 সালের 25 নভেম্বর শেফিল্ড শিল্ড ম্যাচে সাউথ আফ্রিকা এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যকার ম্যাচ চলাকালের সময় 63 রানে অপরাজিত থাকা অবস্থায় ব্যাট করার সময় তিনি নিউ সাউথ ওয়েলসের বোলার সিন অ্যাভেসের একটি বাউন্স বল তার মাথায় আঘাত হানে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশি দাপুটে অভিনেতা এবং বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360 ও এশিয়াটিক গ্রুপের কর্ণধার আলী জাকের 2020 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন এবং শিল্পকলায় অবদানের জন্য 1999 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মনির চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ শহীদ ডক্টর মিলন দিবস। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত আবেগের একটি দিন। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে এরশাদ সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে শহীদ হন ডক্টর শামসুল আলম খান মিলন। তার সেই আত্মত্যাগ বৃথা যায়নি। তার রক্তের উপর দাঁড়িয়ে বেগবান হয় গণ আন্দোলন আর পতন ঘটে স্বৈরশাসনের। গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ডক্টর মিলন এক অকুতোভয় নাম। এই দিন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজ শহীদ মিলনের প্রতি শ্রদ্ধা জানায় এবং গণতন্ত্রের পক্ষে তার অবদানকে স্মরণ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।